আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাবলিগের কাফেলা থেকে। এই কাফেলা ছুটছে পথ থেকে প্রান্তরে, এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা যে কাফেলায় রয়েছি সেখানে রয়েছে পাকিস্তান থেকে আসা তাবলিগ জামাতের সাথীরা। আপনারা দেখতে পাচ্ছেন তারা দ্বীনি ইসলামকে প্রচার করছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ইসলামের বাণী। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলতে। হাউ ডু ইউ ফিল হিয়ার? अल्हम्दुलिल्लाह बहुत खुश है। बंगाली लोग बहुत प्यार मोहब्बत करते हैं हमसे, जहाँ भी हम जाते हैं हमसे प्यार से मिलते हैं, हमारा बहुत इकराम करते हैं और बहुत मेहमानदारी करते हैं। अल्लाह पाक इसकी मेहमानदारी करे। দর্শক, গত 2 অক্টোবর তারা এই বাংলাদেশের মাটিতে পৌঁছেছেন এবং তারা আগামী 5 ফেব্রুয়ারি তারিখে চলে যাবেন পাকিস্তানে, এবং এর মধ্যে তারা রেখে যাবেন বাংলাদেশের অসংখ্য দিনী ভাইদের সাথে তাদের এই লম্বা সময়ের স্মৃতি। আই লাইক টু টক টু ইউ। হোয়াট ডু ইউ ফিল হিয়ার? We cannot express your hospitality. You can express from your mother language, no problem. अल्हम्दुलिल्लाह हम बहुत खुश हैं यहाँ पे। हम वो अल्फाज अदा नहीं कर सकते अपने वो ज़बान में, कैसे लाए वो अल्फाज को। यहाँ की मोहब्बत, वहाँ की खिदमत, मेहमानदारी, अल्हम्दुलिल्लाह बहुत सारे साथी खुश हैं अल्हम्दुलिल्लाह। और हम ऐसा महसूस करते कि हम ये महसूस नहीं करते कि हम दूसरे मुल्क में हैं। हम तो अपने पाकिस्तान जैसे मुल्क में महसूस करें माशाल्लाह। मुसलमान भाई भाई के अल्हम्दुलिल्लाह। দর্শক, পাকিস্তান থেকে আসা তাবলিগের সাথী যে এই কথাটা বললেন সেটার বাংলা তর্জমাটা আমরা শুনবো আমাদের একজন বাংলাদেশের তাবলিগের সাথী ভাইয়ের কাছে। উনি কি বললেন? উনি বললেন যে উনি বাংলাদেশে আসছেন, প্রথমবার তো বাংলাদেশে আসা, তো আলহামদুলিল্লাহ ওনারা খুব খুশি, বাংলাদেশের মেহমানদারিতে খুশি। আসলে আসছেন তো আল্লাহর জন্য, তো ওনারা এই দেশে থাকতেছেন যে শেষ সময় পর্যন্ত ওনাদের যে সময়টা এর ভিতর ওনারা দিনই কাজ করবে, আল্লাহর জন্যই কাজ করবে, যাতে সবাই সমস্ত মুসলমান দিনের পথে চলে আসে, আল্লাহর দিকে চলে আসে। এবং ওরা বাংলাদেশের মেহমানদারিতে অনেক খুশি। ওনারা চায় যে বাংলাদেশ থেকেও যেন এরকম জামাত ওনাদের দেশে যায়, এরকম আল্লাহর জন্য কাজ করে। আর যে মসজিদে এই কাফেলা যাচ্ছে সেই মসজিদের একজনের সঙ্গে আমরা কথা বলবো। আপনি কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছেন? আমি আমাদের ডিপজল কোয়ার্টার মসজিদে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের মসজিদের রোগ, ওনারা 2 দিন থাকবে ইনশাআল্লাহ। তারা এখানে কিভাবে থাকে? এই যে মসজিদে আমরা যেখানে এই শীতের মধ্যে অনেক আরামে এসে থাকি, তারা তো একটা খুব সাধারণ মসজিদ, তাদেরকে দেখে তো মনে হচ্ছে যে তারা নিজ নিজ দেশে প্রতিষ্ঠিত। তারা কিভাবে থাকবে, কতটা কষ্ট করে থাকবে? আসলে ওনারাও দিনের জন্য মানে অনেক যেভাবে রাখা হয় এভাবেই থাকে। বলা হয় না যে আমাদেরকে মানে ভালো মসজিদ দিতে হবে, সুন্দর টাইসওয়ালা মসজিদ, এরকম না। যেভাবে থাকতেছে ওনারা, আমরা যেভাবে থাকি ওনারা এভাবে মসজিদে থাকে আলহামদুলিল্লাহ। খুবই ভালো মানুষ। এখানে কিন্তু অনেক লয়ার আছে, ভালো ভালো পদের লোক আছে, সরকারি কর্মকর্তা আছে। এদের ব্যবহারে আমরা এত খুশি বলার বাহিরে। আলহামদুলিল্লাহ ওনারা আসছে, আমরাও খুশি। আমাদের মসজিদে যেতেছে, আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমাদের ভাইয়েরা পাকিস্তান থেকে আসছে এবং বলতেছে যে আমরা যখন বাংলাদেশে আছি আমাদের মনে হচ্ছে পাকিস্তানে আছি, আমাদেরকে এরকম মহব্বত করতেছে। আলহামদুলিল্লাহ ওনাদের কদমের বরকতে আল্লাহ চাহে তো বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক জামাত উঠতেছে। লালমোহনহাটে ছিলাম, ওখানে এক জামাত ছিল আমাদের সাথে, আর আমাদেরকে খুবই মহব্বত করছে এবং খুবই আমাদেরকে তরগিব দিছে কীভাবে কাজ করলে ভালো হয়, সামনে বাড়ানো যায়। আবার এখন পাকিস্তান বাংলাদেশে যাওয়ার রাস্তা খুব খুলে গেছে। প্রায় 100 জামাত, পাকিস্তানি জামাত আমাদের বাংলাদেশে এখন মেহনত করতেছে, আরও 100 জামাত আসতেছে। আমরা কথা বলবো আরেকজন মুসল্লির সঙ্গে। আপনি অনুভূতি কি এই আপনি পাকিস্তানি ভাইদেরকে পেয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ আমি তো এদের সঙ্গে জামাতে সময় লাগাইতেছি, আর আমি তো প্রত্যেক বছর সময় লাগাই এদের সঙ্গে। আর আমি আলহামদুলিল্লাহ এদের সঙ্গে থাকলে আমরা অনেক কিছু শিখতে পারি। তাদের তরবিয়ত, তাদের ইখলাক, তাদের চরিত্র আমাদের থেকে অনেক উত্তম। আমরা তাদের থেকে অনেকগুলো শেখার জিনিস আছে। এই জন্য কলমা, নামাজ, ইমান, আমাল এটা ঠিক আমাদের জন্য বহু জরুরি। আর আমাদের একটা ফিকির থাকবে কি ভাই, সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলনেওয়ালা হয়ে যায়। এটার জন্য মেহনত। নিজের জিন্দগিতে দিন আসে, মানুষের জিন্দগিতে দিন আসে, মানুষের জিন্দগিতে আল্লাহ কামাতে চলনেওয়ালা হয়ে যায়। এটা ফিকির নিয়েই মেহনত। আমি প্রত্যেক বছর ইনশাআল্লাহ সময় দিই। আল্লাহ পাক এখন আমি 12 তারিখে আবার এটার সঙ্গে 2 মাসের জন্য বাইরে দিচ্ছি। আমি 12 ফেব্রুয়ারিতে আমি উমরার জন্য চলে যাচ্ছি উইথ ফ্যামিলি নিয়ে। তো আমার সফর 2 মাস 10 দিনের সফর হবে। এটার সঙ্গে আমি আছি। আল্লাহ পাক এদেরকেও আগে বাড়াও। আর আমরা চাই বাংলাদেশে যত লোক আছে সবাই দিনদার হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়। তারাও দিন শেখার জন্য তবলিগে অল্প অল্প সময় লাগাও, 3 দিন করে লাগাইলে তারা বুঝতে পারবে। হ্যাঁ, উলমা ইকরামের সঙ্গে থাকবে, উলমা ইকরামের সঙ্গেই আমরা আছি। আর এখানে উলমা ইকরামের সঙ্গে থাকলেই ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এখানে দেওয়া খুব জরুরি। সেটা হলো যে আমরা বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তান বলতে অন্য কিছু বুঝি,
আসলে সত্য কথা বলতে কি আলহামদুলিল্লাহ আমরা যারা দিনের রাস্তা আল্লাহ কবুল করেছেন, পাকিস্তানের যারা সাধারণ মানে পলিটিশিয়ানের বাইরে সাধারণ মানুষ অনেক শুধু ভালো না, বাংলাদেশকে বেশি মহব্বত করে, মানে অকল্পনার বাইরে, মানে নিজের ভাইয়ের আপন ভাইয়ের মতন ভালোবাসে। এবং এই জামাতটা ওলামা ইকরাম নিগরানিতে সারা বাংলাদেশে মেহনত, সারা দুনিয়াতে মেহনত করতেছে। এবং তারা যে বাংলাদেশকে এত পরিমাণ ভালোবাসে সেটা কল্পনার বাইরে। পাকিস্তানি সাধারণ জনগণ অনেক বেশি ভালো এবং তারা আল্লাহর জন্য মেহনত করে যাচ্ছে ওলামা ইকরামের সাথে। কথা বলবো আমরা পাকিস্তান থেকে আসা আরেকজন তাবলিগের সাথীর সঙ্গে। আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, বাংলাদেশে কেমন লাগছে? বাংলাদেশকে কেমন লাগता है? इंशाल्लाह बांग्लादेश बहुत अच्छा लोग है, बहुत अकरम वाला, बहुत इज़्ज़त वाला लोग है, हमारे बहुत मोहब्बत प्यार करते हैं। इंशाल्लाह बहुत अच्छा लोग। দর্শক